মোবাইল দিয়ে কীভাবে প্রফেশনালভাবে ভয়েস রেকর্ড করবে। অনেকেরই ধারণা হয়ে থাকে প্রফেশনালভাবে ভয়েস রেকর্ড করতে গেলে দামি একটি মাইক্রোফোন প্রয়োজন পড়ে, দামি একটি ফোনের প্রয়োজন পড়ে। তো সেই ধারণাটাই কিন্তু আপনাদের ভুল। প্রফেশনালভাবে ভয়েস রেকর্ড করতে গেলে কোনো প্রকারের দামি মাইক্রোফোনের প্রয়োজন পড়ে না, কোনো প্রকারের দামি ফোনের প্রয়োজন পড়ে না। আপনি যদি কিছু টিপস যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার হাতে থাকা নর্মাল ফোনটি দিয়ে কিন্তু আপনি প্রফেশনালভাবে ভয়েস রেকর্ড করতে পারবেন। ভয়েস রেকর্ড করতে গেলে অবশ্যই তিনটি অপশন আপনি মাথায় রাখবেন। প্রথমত এরকম একটি জায়গা আপনি সিলেক্ট করে নেবেন যে জায়গাতে আপনার কোনো প্রকারের বাইরের ইফেক্ট সাউন্ড, মানুষের হইচই, বাইরের নয়েজ যেভাবে না আসে। আর দ্বিতীয়ত আপনার ভয়েসটা যদি আপনি ঘরে রেকর্ড করেন তাহলে অবশ্যই আপনার ঘরের ফ্যান অথবা এসি ভালো করে দরজাগুলো বন্ধ করে তারপরে আপনি ভয়েসটা রেকর্ড করবেন। তৃতীয়ত আপনি ভয়েসটা রেকর্ড করবেন আপনার ফোনে থাকা যে রেকর্ডার সফটওয়্যারটা আছে সেই রেকর্ডার সফটওয়্যারটা দিয়ে আপনার ভয়েসটা রেকর্ড করবেন। কারণ ফোনে থাকা যে রেকর্ডার সফটওয়্যারটা আছে সেটা দিয়ে যদি আপনি ভয়েসটা রেকর্ড করেন তাহলে কিন্তু বাইরের আউটপুট যে নয়েজটা আছে সেটা কিন্তু অনেকটাই কম আসবে, তাহলে কিন্তু আপনার ভয়েসটা শুনতে অনেকটাই ভালো লাগবে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনাদের হাতে থাকা ফোনটি দিয়ে আপনারা ভয়েস রেকর্ড করেই সেই ভয়েসটাকে কীভাবে প্রফেশনালভাবে এডিটিং করবে। আমি এই ভিডিওটা দুইটি ভাগে ভাগ করে নিছি। প্রথমত ভয়েসটা রেকর্ড করব, দ্বিতীয়ত ভয়েসটা এডিটিং করব। আমি এখন একটি ভয়েস রেকর্ড করে নিব। তো রেকর্ড করার জন্য চলে যাব রেকর্ডার নামে অ্যাপ্লিকেশনে, আমার ফোনে থাকা। তো এখানে ট্যাপ করে দেব। তো এখান থেকে আমি একটা ভয়েস রেকর্ড করে নিব। অনেকেই ভাবেন প্রফেশনালভাবে ভয়েস রেকর্ড করতে গেলে প্রয়োজন পড়ে দামি একটি মাইক্রোফোন, প্রয়োজন পড়ে দামি একটি ফোন। তো এইমাত্র আমি একটা ভয়েস রেকর্ড করে নিলাম। তো এই ভয়েসটা এখন শুনতে কীরকম লাগে তো এখন আপনাদেরকে একটু প্লে করে শোনাই, তারপর এডিটিংয়ের পরে কীরকম লাগে তারপর এডিটিংয়ের পরে দেখাবো। প্রথমে আমি ভয়েসটা একটু আপনাদেরকে শোনাই। অনেকেই ভাবেন প্রফেশনালভাবে ভয়েস রেকর্ডিং করতে গেলে দামি একটি মাইক্রোফোনের প্রয়োজন পড়ে, দামি একটি ফোনের প্রয়োজন পড়ে। তো শুনতেই তো পারলেন ভয়েসটা কিন্তু শুনতে অনেকটাই কিন্তু বিচ্ছিরি লাগে, বেশি একটা ভালো লাগে না। তো এখন এই ভয়েসটাকে প্রফেশনাল করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। তো সেই অ্যাপ্লিকেশনটা হলো ক্যাপকাট। এই ক্যাপকাটটা দিয়ে আমরা প্রফেশনালভাবে ভয়েস এডিটিং করব। তো এখন চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা কীভাবে আপনারা ইনস্টল করবেন সেটা আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিব। তো প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসলাম। তারপর এখানে দেখতে পারবেন নিউ প্রজেক্ট নামে অপশন আছে, তো এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনার গ্যালারি থেকে যে ভয়েসটা আপনি রেকর্ড করছেন তো সেই ভয়েসটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনারা অডিওটার উপর ট্যাপ করে দিবেন। লেয়ারের উপর ট্যাপ করে দেওয়ার পরে স্ক্রল করে এদিকে চলে আসবেন। তারপর এখানে দেখতে পারবেন এক্সট্রা অডিও, তো এখানে ট্যাপ করে দিবেন। তাহলে কিন্তু অডিওটা কিন্তু এক্সট্রা হয়ে যাবে, এই লেয়ারের থেকে অডিওটা এক্সট্রা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন তো অডিওটা কিন্তু এক্সট্রা হয়ে গেছে। তারপর এখানে অডিওটার উপর ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ভলিউম, তো ভলিউমে আপনি ভলিউমটা বাড়িয়ে দিবেন। সাউন্ডটা যদি বাড়াতে চান তো এখান থেকে বাড়িয়ে দিবেন। তো এখান থেকে আমি 50 রেখে দিব। তো আপনারা যতটুকু পরিমাণ রাখার দরকার এখান থেকে রেখে দিবেন। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো ভলিউম সাউন্ড কোয়ালিটি বাড়ানোর পরে আপনারা স্ক্রল করে এদিকে চলে আসবেন। স্ক্রল করে এদিকে আসার পরে কিনারে দেখতে পারবেন রেডিওস নয়েজ, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, তো এটা অ্যালাউ করে দিবেন। তারপর এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। টিক মার্কেট ট্যাপ করে দিলে কিন্তু এখান থেকে কিন্তু আপনার অডিওটা কিন্তু যে বাড়তি নয়েজটা আছে সেই নয়েজটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। তারপর যেটা করবেন, তারপর স্ক্রল করে আবার এদিকে চলে আসবেন। তো এখানে দেখতে পারবেন ইনহ্যান্স ভয়েস, তো এখানে ট্যাপ করে দিবেন। আর অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশন লাগবে, তাহলে কিন্তু আপনারা সহজে কাজটি করে নিতে পারবেন। তারপর এখানে দেখতে পারবেন ইনহ্যান্স ভয়েসে আসার পরে এখানে দেখতে পারবেন একটা এরকম একটা অ্যাপ্লিকেশন, তো এটা অন করে দিবেন। এটা অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু আপনাকে কিন্তু এখানে 100% লোডিং নেবে। তারপরে কিন্তু অটোমেটিক কিন্তু এখান থেকে বাইরে যে নয়েজটা আছে সেটা রিমুভ করে কিন্তু প্রফেশনালভাবে কিন্তু এখান থেকে কিন্তু ভয়েসটা তৈরি করে দিবে। তো এখানে 100% হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। 100% কমপ্লিট হয়ে গেছে। তারপর আপনারা যেটা করবেন এখান থেকে আপনারা এটা ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পরে আবারও কিন্তু এখান থেকে লোডিং নিতে পারে, আবারও 100%। তো আপনারা ফুল করে দিলে কি তাহলে কিন্তু যতটা পরিমাণ আপনার নয়েজ আছে সেই নয়েজটা রিমুভ করে কিন্তু আরও প্রফেশনালভাবে কিন্তু আপনার ভয়েসটা এখান থেকে তৈরি করে দিবে। তো এখান থেকে 100% আবার হবে। 100% হতে কিন্তু বেশি সময় লাগে না, 1-2 সেকেন্ড সময় নেই। আমার 100% কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আপনারা যেটা করবেন এখান থেকে
এখানে আইকন আছে দেখতে পারেন, তো এখানে ট্যাপ করে দিবেন। তো ফাইনালি ভয়েসটা এডিটিংয়ের পরে কতটুকু পরিমাণ প্রফেশনালভাবে ক্লিয়ার হয়েছে তো সেটা এখন আপনাদেরকে একটু শোনাই। তো আমি এখানে প্লে করে দেব প্লে বাটনে। অনেকেই ভাবেন প্রফেশনালভাবে ভয়েস রেকর্ডিং করতে গেলে দামি একটি মাইক্রোফোনের প্রয়োজন পড়ে, দামি একটি ফোনের প্রয়োজন পড়ে। তো শুনতেই তো পারলেন ভয়েসটা কতটুকু পরিমাণ প্রফেশনালভাবে এডিটিং হয়ে গেছে। এখন কিন্তু শুনতে কিন্তু বেশ অনেকটাই ভালো লাগে। বাইরের যে নয়েজগুলো আসছিল সেই নয়েজগুলো কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। রিমুভ হয়ে যাওয়ার পরে কিন্তু শুনতে কিন্তু বেশ অনেকটাই ভালো লাগে। তো এভাবেই কিন্তু আপনারা প্রসেসগুলো করে নেবেন, তাহলে কিন্তু শুনতে অনেকটাই ভালো লাগবে। তারপর এই ভয়েসটা এডিট করার পরে কিভাবে এখান থেকে সেভ করবেন, এখানে উপরে দেখতে পারবেন এরো আইকন আছে, তো এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিলে কিন্তু অটোমেটিক কিন্তু কয়েক সেকেন্ডে কিন্তু সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তারপর এখানে ডাউন করে দেবেন, অটোমেটিক কিন্তু সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। আর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এখানে সার্চ বার পেয়ে যাবেন, তো এখানে সার্চ বারে লাগবেন ক্যাপকাট। তো ক্যাপকাট লাগার পরে কিন্তু এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন। তো এভাবে কিন্তু খুব সহজে আপনার হাতে থাকা নর্মাল ফোনটি দিয়ে আপনার ভয়েস রেকর্ড করে আর সেই ভয়েসটা কিন্তু প্রফেশনাল ভয়েসের মতো তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকটাই উপকার হয়েছে। উপকার হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন। আর যদি এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এরকম নতুন নতুন আপডেটের ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি, যেটি আপনি প্রতিনিয়ত অনেক কাজ দেবে। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।